সবচেয়ে বড় প্রমাণ। আমরা আমাদের সম্মানের কথাটা আমরা বাড়ি থেকে বেরিয়ে এসে রাস্তায় এসে বলছি। এর থেকে আর বড় প্রমাণ কিছু হয়? ये यहाँ पे जो अपराध बढ़ रहा है, हम चाहते हैं कि हम मीडिया के माध्यम से देश को बताना चाहते हैं, राष्ट्रपति को बताना चाहते हैं कि यहाँ पे राष्ट्रपति शासन लागू करिए, नहीं तो ये हमारे लोग यहाँ सुरक्षित नहीं रह पाएंगे। जिसने भी लॉ हाथ में लिया है उसके खिलाफ सख्त कार्रवाई करेंगे। जिसने भी বাংলার যে অবস্থা তাতে রাষ্ট্রপতি শাসনের দাবি উঠেই গেল, জাতীয় কমিশন থেকে উঠে গেল রাষ্ট্রপতি শাসনের দাবি। আর সেই সঙ্গে সরকারে থাকলে কতটা নোংরামি করা যায়। আপনারা যে পরিবর্তনের সরকারটাকে এ রাজ্যে 2011-তে ক্ষমতায় এনেছেন, তিনবার সেই পরিবর্তনের সরকারটাকে এ রাজ্যে নির্বাচন করেছেন, 15 বছর যে সরকারটার হাতে আপনারা নিজেদের শাসনভার তুলে দিয়েছেন, সেই সরকারটা কতটা নোংরামি করতে পারে কোনো আইডিয়া আছে আপনাদের? সন্দেশখালীর ঘটনা আপনারা প্রত্যেককে জানেন। সেই সন্দেশখালীর ঘটনা চাপা দিতে, তৃণমূল নেতাদের নোংরামি চাপা দিতে এই রাজ্য সরকারটা, রাজ্য প্রশাসনটা যে কত রকমের নোংরামি করছে ভাবতে পারবেন না। প্রথমে কি করলো? হুমকি, ভয় দেখানো, এসব তো আছেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন নিজেদের চটিচাটা দালাল টিভি চ্যানেলকে দিয়ে ফেক নিউজ তৈরি করানো। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ সেই চটিচাটা চ্যানেলের ফেক নিউজটা শেয়ার করতে শুরু করলো। পরবর্তীকালে প্রমাণ হয়ে গেল ফেক নিউজ করছে মমতার চটিচাটা চ্যানেল, সেই ফেক নিউজ শেয়ার করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। নোংরামিটা এখন এমন পর্যায়ে পৌঁছে গেছে। আর সেই পুলিশ যারা সৎভাবে খবরটা করার চেষ্টা করছে তাদেরকে হুমকে দিচ্ছে, দেখে নেবার চ্যালেঞ্জ দিচ্ছে। উল্টে পুলিশই কেস খেয়ে গেছে কেন্দ্রের কাছ থেকে। কি কি হলো সবটা দেখাবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রতিবেদন, শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলদাস ছটিচাটা পুলিশ তারা কি করছে সেটা তো আপনাদের দেখাবো। ভয়ঙ্কর প্রতিবেদন, দেখবেন শেষ অবধি। তার আগে আপনাদের এটা দেখাতে চাই যে মমতার পুলিশ কিভাবে নিজেরা কেস খেয়েছে। সংসদের প্রিভিলেজ কমিটি চিঠি পাঠিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে। লোকসভার সাংসদ সুকান্ত মজুমদারকে যেভাবে হ্যারাস করা হয়েছে এবং যেভাবে তাকে থ্রেটনিং টু ইনজুরিস এবং তার জীবন সংশয় হতে পারত, সেজন্য 3 জন পুলিশ অফিসারকে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে। সাবজেক্ট কি? সুকান্ত মজুমদার এমপি, তাকে মিসকন্ডাক্ট করা হয়েছে brutally and causing life-threatening injuries to him by the police officials। সেজন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে নোটিশ দিয়েছে লোকসভার প্রিভিলেজ কমিটি। কাকে কাকে নোটিশ দেওয়া হয়েছে নামগুলো ভালো করে শুনুন। রাজীব কুমার আইপিএস, ডিজিপি, আইজিপি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, নোটিশ পাঠানো হয়েছে। ডক্টর হুসেন মেহেদি রহমান আইপিএস, অ্যাডিশনাল এসপি বসিরহাট এবং অ্যাডিশনাল এসপি বসিরহাট শ্রী পার্থ ঘোষকে নোটিশ পাঠানো হয়েছে। সোমবার 19 ফেব্রুয়ারির মধ্যে প্রিভিলেজ কমিটি পার্লামেন্ট হাউসে দেখা করতে হবে। সুকান্ত মজুমদারের উপর এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলদাস পুলিশ লাইফ থ্রেটেনিং হামলা করেছে, সেই জন্য সংসদের প্রিভিলেজ কমিটি ডেকে পাঠিয়েছে। কেস খেয়েছে মমতার পুলিশ। কিন্তু মমতার পুলিশ কেস খাওয়ার আগে সাংবাদিকদের ভয় দেখাচ্ছে। ভুল খবর করলে, অর্থাৎ সন্দেশখালীর সত্য ঘটনা তুলে ধরলে কেস দেওয়া হবে। কি জানাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ? এক্স হ্যান্ডেলে জানাচ্ছে, willful misinformation is being spread by a section of the media to mislead the people about the events in Sandeshkhali. It is reiterated that no allegations about rape of women have been so far been received। শাস্তিযোগ্য অপরাধ যারা রটাচ্ছে, অর্থাৎ সোজা কথায় সাংবাদিকদের যারা সৎভাবে নিউজটা পরিবেশন করছে তাদের ছোট্ট করে হুমকি দেওয়া হলো এক্স হ্যান্ডেলে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে এক্স হ্যান্ডেলে নয়, সোজাসুজি বলছি, যা পারেন করে নিন। যে ঘটনা সত্য, বাংলার নারীরা যে কথা বলছে সেই ঘটনা আমরা দেখেই যাব, যেটা পারবেন করে যাবেন আপনারা। চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট রইল আপনাদের। আপনাদের মতন এক্স হ্যান্ডেলে হুমকি দিই না, যা বলি সরাসরি বলি, যা পারেন করে নিন। সন্দেশখালীর মহিলারা যা বলছে সেটা আমরা দেখাবো এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের এই মুখোশ আপনারা যত চেষ্টাই করুন খুলে আমরা দেখাবই, আপনারা সেটা রুখতে পারবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কি করছে জানেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের দলদাস চটিচাটা একটা চ্যানেল আছে এই বাংলায়, যে চ্যানেলের মাথায় মমতা বন্দ্যোপাধ্যায় নিজের লোক বসিয়ে রেখেছেন।
এমনকি মমতার কোনো সভায় যদি মাইক খারাপ হয়ে যায়, মমতা বন্দ্যোপাধ্যায় সেই চ্যানেলের সম্পাদককে চেঁচিয়ে বলেন, ওরে মাইকটা খারাপ হয়ে গেছে, একবার দেখ। এই নির্লজ্জ লোকটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দালাল হয়ে একটা টিভি চ্যানেল চালাচ্ছে এই রাজ্যে। সেই টিভি চ্যানেল বলছে যে জাতীয় মহিলা কমিশন নাকি যা কিছু অত্যাচার হয়েছে সবকিছু অস্বীকার করেছে, এবং সেই টিভি চ্যানেলটা এতটাই দলদাস হয়ে গেছে যে তারা এই জাতীয় মহিলা কমিশনের নামে বিপক্ষে ভুল খবর রটাচ্ছে, আর সেই ভুল খবরের সপক্ষে নিজেদের ডিআইজি সিআইডি অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় দলদাস পুলিশের ইন্টারভিউ দেখাচ্ছে। আর সেই খবরটা আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, রাজ্য পুলিশ শেয়ার করছে, যে রাজ্য পুলিশের ডিজিপি হচ্ছেন রাজীব কুমার, যিনি সারদা কাণ্ডে অভিযুক্ত আর যিনি নিজে কেস খেয়েছেন লোকসভার প্রিভিলেজ কমিটি থেকে। মমতার দলদাস চ্যানেল, যেটা আমরা দেখাতাম না, কারণ দলদাস কোনো চ্যানেলের সংবাদ দেখানোর কোনো মাত্র ইচ্ছা আমরা নেই, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের চটিচাটা পুলিশ সেটাকে আবার শেয়ার করেছে। আগে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কি ফেক নিউজ শেয়ার করছে আপনাদের জন্য। অন্যদিকে মহিলা নির্যাতনের অভিযোগে উত্তপ্ত সন্দেশখালী, সেই নির্যাতনের অভিযোগ করালো খোদ দিল্লির দল। আজ মহিলা কমিশনের তরফে দুজন প্রতিনিধি যান সেখানে, গিয়ে সন্দেশখালীতে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন। কমিশনের দুই প্রতিনিধি এবং দিল্লিতে রিপোর্ট দেবে কমিশনের প্রতিনিধি, তারা জানান যে নির্যাতনের কোনো অভিযোগ তারা পাননি। में लड़की लोगों को ले जाया जाता था पार्टी ऑफिस में, और वहाँ पे जाके उनके ऊपर टॉर्चर किया जा रहा था। नहीं, ऐसा तो नहीं बोला है, जहाँ तक मेरे समझ में आया ऐसा उन्होंने बोला नहीं। সন্দেশখালীর মহিলাদের অত্যাচার লুকোতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দালাল সাংবাদিকরা মাঠে নেমে পড়েছে। নবান্নের যাদের সংসার চলে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের তোলামূলকে বাঁচাতে মাঠে নেমে পড়েছে এবং এইভাবে নির্লজ্জ সাংবাদিকতা করছে। দেখাচ্ছে যে জাতীয় মহিলা কমিশন বলেছে যে কোনো রকম কোনো কিছু হয়নি, আর ইন্টারভিউ দিচ্ছে ডিআইজি সিআইডি মমতা বন্দ্যোপাধ্যায়ের চটিচাটা পুলিশের। বাংলার মানুষকে কত গবেট ভাবে এই দালাল সাংবাদিকরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় পাত্র একটি টিভি চ্যানেলের মাথায়, যাকে বসানো হয়েছে কোনো রকম যোগ্যতা ছাড়াই, শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছায়, সেই দালাল সাংবাদিক এবং তার দালাল চ্যানেল তোলামূলকে বাঁচাতে আসরে নেমে পড়েছে, ফেক নিউজ শেয়ার করছে। এবং সেই ফেক নিউজটা আবার সার্কুলেট করছে কে? মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। তারা আবার আমাদের সাংবাদিক জগৎকে, যারা সত্য ঘটনা দেখাচ্ছে, আমাদেরকে তারা হুমকি দিচ্ছে। সাংবাদিকদের হুমকি দেওয়া যায় না, হুমকি দিলেও তারা যে পাত্তা দেয় না, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এখনো জানে না। জাতীয় এসসি এসটি কমিশন সেখানে এই রাজ্যে রাষ্ট্রপতি জারি করার পক্ষে রায় দিয়েছে। মমতার চটিচাটা দলদাস চ্যানেল এবং চটিচাটা দলদাস পুলিশ যেখানে বলছে জাতীয় মহিলা কমিশন কিছুই খুঁজে পায়নি, জাতীয় মহিলা কমিশনের তরফ থেকেও এক্স হ্যান্ডেলে প্রতিবাদ জানিয়ে বলা হয়েছে ফেক নিউজ রটাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দলদাস চ্যানেল। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা টুইট করেছেন। কি টুইট করেছেন তিনি দেখুন আপনারা। মমতার পুলিশ ফেক নিউজ সার্কুলেট করছে। মমতার দলদাস চ্যানেল যে ফেক নিউজ তৈরি করছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ সেটা সার্কুলেট করছে, যে জন্য জাতীয় কমিশন, মহিলা কমিশন ফের একবার সন্দেশখালী যাবে। রেখা শর্মার নেতৃত্বে একটি প্রতিনিধি দল সেখানে আগামী সপ্তাহে আবার যাবে, কারণ তারা যে অত্যাচারের কথা শুনেছে, যে ইজ্জতহানির কথা শুনেছে, সেটা তারা রিপোর্ট দেবেন কেন্দ্রীয় সরকার, স্বরাষ্ট্র দপ্তর এবং রাষ্ট্রপতিকেও। রেখা শর্মা টুইট করে নিজে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ফেক নিউজ সার্কুলেট করছে, যে ফেক নিউজটা ছড়াচ্ছে মমতার দলদাস পুলিশ। জাতীয় এসসি এসটি কমিশন তারা বলছে এই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা খুব দরকার। কি বলছে জাতীয় এসসি এসটি কমিশনের যারা সদস্য, যারা সন্দেশখালী গিয়েছিলেন, শুনুন আপনারা। पूरे
देश तक ये खबर चली गई है कि यहाँ जो मुख्यमंत्री है, जहाँ खुद एक नाम ममता है, मैं फिर बोल रही हूँ, ममता नाम की चीज नहीं है। आप जितना छुपाना चाहती थी, आप आंकड़े नहीं बताना चाहती हैं, क्योंकि आप FIR दर्ज ही नहीं करती हैं। आप महिलाओं के साथ हो रहा टार्चर है, अनुसूचित जाति की महिलाएं हैं जो मछुआरा वर्ग की हैं, मछली पालन का काम करती हैं, अनुसूचित जाति के लोग हैं, उनके साथ आप घर बुला बुला कर टार्चर करते हैं। आपके नेता, आप उनको संरक्षण देती हैं, आप उनको संभाल कर अपने पनाह देती हैं। तो आपको मैं चाहती हूँ कि देश आपको माफ नहीं करेगा, देश आपको एक एक सवाल का जवाब मांगेगा, क्योंकि आज एक बहन हमारे सामने हिम्मत करके आई है, वो अपनी आप बीती आपके सामने भी रखेगी। और हम लोग पूरा कमीशन, क्योंकि कमीशन किसी से डरता नहीं है, कमीशन एक संवैधानिक पद है और हम लोग इन्हीं की हितों की रक्षा करने के लिए हम लोगों को भेजा गया है। हमारी बहनें अपने आप को सुरक्षित महसूस करें और हमारे सामने, कमीशन के सामने, क्योंकि आपका जो यहाँ की चेयरमैन है, आप ही के यहाँ का बेटा है, जिन्होंने ये दर्द उनके सामने जब आया और फुल कमीशन को वो लेके यहाँ पे आए। और हम लोग सारी टीम आपको यह आश्वासन दिलाते हैं कि आपके साथ अब गलत नहीं होने देंगे। ये यहाँ पे जो अपराध बढ़ रहा है, हम चाहते हैं कि हम मीडिया के माध्यम से देश को बताना चाहते हैं, राष्ट्रपति को बताना चाहते हैं कि यहाँ पे राष्ट्रपति शासन लागू करिए, नहीं तो ये हमारे लोग यहाँ सुरक्षित नहीं रह पाएंगे। মমতার পুলিশ ফেক নিউজ ছড়াচ্ছে, যে ফেক নিউজটা তৈরি করছে মমতার দলদাস চ্যানেল। আর অন্যদিকে রাজ্যপালের সামনে, এই রাজ্যের সংবিধানের প্রধানের সামনে মুখ খুলছেন সন্দেশখালীর মহিলারা, সাংবাদিকদের সামনে মুখ খুলছে সন্দেশখালীর মহিলারা। তারা বলছেন পুলিশের প্রোটেকশন চাই না, কারণ দলদাস পুলিশ তাদেরকে সকালে সবার সামনে বলছে FIR করুন, আর রাতের অন্ধকারে গিয়ে তাদেরকে হুমকি দিচ্ছে, এমন অভিযোগ উঠেছে। মমতার চটিচাটা পুলিশ, মমতার চটিচাটা সাংবাদিকরা তোলামূলের উপর থেকে এই ঘটনার দায় সরাবার যত চেষ্টাই করুন, তারা তার পারবে না। সন্দেশখালীর মহিলারা মাঠে নেমেছে, আর দলদাস পুলিশ বা চটিচাটা সাংবাদিকদের দোষ দিয়ে লাভ নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে আজকে লজ্জাজনকভাবে রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে শেখ শাহজাহানের পাশে দাঁড়িয়েছেন। কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন আপনারা। মাস্ক পরে পরে ছবি তুলছে, ধরাও পড়েছে বিজেপির কর্মী, কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে। আগে টার্গেট শেখ শাহজাহান, ওকে টার্গেট করে ইডি ঢুকলো, তারপরেই সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল। সবচেয়ে অদ্ভুত বিষয় কি জানেন, নাম বড় ফ্যাক্টর আমাদের এখানকার রাজনীতিতে। সংখ্যালঘু ভোট 30% আছে। 15 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় যে 30% সংখ্যালঘু ভোটের জেরে এ রাজ্যে রাজত্ব করছে। বগটুয়ে সংখ্যালঘুদের পুড়িয়ে মেরেছিল, জ্যান্ত পুড়িয়ে মেরেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস, কোনো হইচই হয়নি। সেই মমতা বন্দ্যোপাধ্যায় এবার শেখ শাহজাহানের পাশে দাঁড়ালেন, কিন্তু উত্তম সর্দার তাকে তৃণমূল থেকে 6 বছরের জন্য সাসপেন্ড করে দেওয়া হলো। যে উত্তম সর্দার হচ্ছেন শেখ শাহজাহানের ডান হাত, শেখ শাহজাহানের ডান হাত উত্তম সর্দার, বাম হাত শিবু হাজরা, যাদেরকে দিয়ে শেখ শাহজাহান নিজেদের দলবল চালাতো, অত্যাচার করত, ইজ্জতহানি করত তৃণমূল নেতাদের। উত্তম সর্দারকে 6 বছর সাসপেন্ড করা হলো তৃণমূল থেকে, আর শেখ শাহজাহানের পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভাবতে পারছেন এই লজ্জাজনক তৃণমূল দলটা কারা করে, কারা এই তোলামূল দলটা করে, যে দলে শুধুমাত্র নামের জেরে সাসপেনশন হয়। উত্তম সর্দার 6 বছরের জন্য সাসপেন্ড হয়ে গেছেন, আর শেখ শাহজাহান নাম এবং ধর্ম দেখে মমতা বন্দ্যোপাধ্যায় তার পাশে দাঁড়ালেন। অবিশ্বাস্য ব্যাপার নয়? উত্তম সর্দার, যার বিরুদ্ধে মানুষের অভিযোগ, তাকে সাসপেন্ড করা হয়েছে, খুব ভালো কথা। তার চেয়েও বেশি অভিযোগ শেখ শাহজাহানের বিরুদ্ধে, তাকে জামাই আদর করে তৃণমূল তাকে দলের সম্পদ ঘোষণা করলো, মমতা বন্দ্যোপাধ্যায় তার পাশে দাঁড়ালো বিধানসভায় দাঁড়িয়ে। ভাবা যায়? আর কেস খেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, লোকসভার প্রিভিলেজ কমিটি ডেকে পাঠিয়েছে। সেই মমতার পুলিশ আমাদের মতো সাংবাদিকদের হুমকি দিচ্ছে, দেখে নেবো, মামলা করব। অত সহজে কি ভয় দেখানো যায়? আর মমতার দলদাস চটিচাটা টিভি চ্যানেল ফেক নিউজ বানাচ্ছে, যে ফেক নিউজটা শেয়ার করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। কি বলবেন আপনারা? সবটা তো দেখলেন। চাপা যাবে না, কিছুতেই চাপা যাবে না, আমরা চাপতে দেব না। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যতই চাপার চেষ্টা করুক নিজের পুলিশ এবং প্রশাসনকে দিয়ে, ফেক নিউজ তৈরি করিয়ে, সেই ফেক নিউজ মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পুলিশকে দিয়ে সার্কুলেট করাচ্ছেন, সাংবাদিকদের ভয় দেখাচ্ছেন, কিন্তু তবু ওই যে বলেছি না আপনারা, কোনো ঘটনা চেপে রাখতে দেব না।